হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 8:30। তো আজকে কিন্তু আমি সকাল 8:30 থেকেই ঠাকুর ঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপর কিন্তু আমি স্নান পুজো করে নিচ্ছি, কারণ এত গরম পড়ছে আর ভালো লাগছে না। মনে হয় কতক্ষণে সকাল সকাল স্নান সারবো, একটু তারপর শরীরটাকে একটু ঠান্ডা করব। আর স্নান করেই বাকি যতক্ষণ গায়ে জল ঢালবো ততক্ষণই দেখবে খুব ভালো লাগে। ইচ্ছে করে না যে শাওয়ারের নিচ থেকে সরে যায়, বা মনে হয় যে স্নান করতেই থাকি। তো যেই গাটা মুছবো আবার সেই কিন্তু আগের মতোই শরীরের মধ্যে জ্বালা পড়া। জানি না কতদিন এমন থাকবে, কবে একটু বৃষ্টি হবে তারপর একটু শান্তি পাবো। তো যাই হোক, সকালবেলা স্নান পুজো করে তারপর করে নিলাম চা। 2 কাপ দুজনের জন্য চা, আর সোনামায়ের জন্য একটু কেলগস আর দুধ। তো সকালবেলা এমন একটা নেশা হয়ে গেছে না চা খাওয়ার, মনে হয় যেন কতক্ষণ একটু চা খাবো। কিন্তু আমার কিন্তু আগে এই নেশাটা একদমই ছিল না। যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন কিন্তু আমি একদমই চা খেতাম না, সেটা সকাল বলো আর বিকেল বলো। তো আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই উনি কিন্তু খুব চায়ের নেশা ছিল। তো আমাকে সবসময় বলতো যে সকাল বিকেল 1 কাপ করে চা অবশ্যই খেতে, কিন্তু আমি একদমই খেতাম না, আমার ভালো লাগতো না। কিন্তু এখন এই কয়েকদিন ধরে এমন একটা নেশা হয়েছে চা খেতে খেতে, সকাল হলেই মনে হয় যেন কতক্ষণে চা খাবো। তো যাই হোক, চাটা খেয়ে তারপর আবার সোনামাকে খাওয়াতে আসলাম। তো দেখতেই পাচ্ছ ও যে খাওয়াতে এতটাই জ্বালায়, তো কি বলবো, একদমই খেতে চায় না। শরীরের অবস্থা দেখেছো, সবাই হয়তো ভাববে খাওয়ায় না। তো খাওয়া দাওয়ার পরে দেখো ওই সোনামায়ের দাঁতের যন্ত্রণায় কান্না করছে। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে সোনামার দাঁত সিল করতে নিয়ে গেছিলাম। তো সেই ভিডিওটা দেখানো হয়নি, অবশ্য বলেছিলাম আমি। তো সেই পাশের দাঁতে আবার আরেকটা পোকা হয়েছে। তো তার জন্যই আজকে আবার ভাবছি সিল করাতে নিয়ে যাব। তো তাড়াতাড়ি করে বিছানা টিছানা তুলে নিচ্ছি, কারণ এই বিছানাটা একটু দেরিতেই তোলা হলো। আর সব ঘরের বিছানা তোলা হয়ে গেছে, কারণ এই ঘরে ছেলে সোনামা ওরা সব ঘুমোচ্ছিল, ওরা দেরিতে উঠেছে, তার জন্য আমার একটু বিছানাটা তুলতেও দেরি হয়ে গেলো। আর ঘরের মধ্যে বাসি বিছানা থাকলে দেখবে ভালোও লাগে না। তো তাড়াতাড়ি বিছানাটা তুলে নিয়ে আবার সোনামাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার আগে ভাবছি একটু ভাত করে নেব, তাহলে এসে সোনামাকে খাওয়াতে পারবো। তো চলো বিছানাটা আমি তুলি। আর বিছানা তোলার পরে তারপর একটু ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। এটা আমার অভ্যাস, বিছানা তোলার পরে ঘর ঝাড়ু দিতে হবে, সেটা ঘর মোছা হোক আর যাই হোক। আমি কিন্তু সকালের বেলা ঘর মুছে পুজো টুজো দিলাম, কিন্তু বিছানা তোলার পর বিছানা ঝাড়ার পর আমার মনে হয় যেন ঘরের মধ্যে আবার ময়লা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। তার জন্য আমি ঘর মোছা থাকলেও আবার কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তাহলে আমার মনের দিক থেকে একটু শান্তি পাই আমি, যে না ঘরটা পরিষ্কার আছে। আর পায়ের তলায় বালি কিচকিচ করলে দেখবে ভালোও লাগে না, কিন্তু আমার তো একদম বিরক্ত লাগে যদি পায়ের তলায় একটু বালি কিচকিচ করে। এই জন্য কিন্তু আমার দিনে কয়েকবার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে যায়। এই মানে তোমাদের দাদাভাই সবসময় আমাকে বলবে তুমি কি করো, সারাদিন ঘর ঝাড় দাও আর বিছানা একটু উলটপালট হলেই বিছানা ঝাড়বো। এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে। তো এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এদিকে ভাতে আলু সিদ্ধ দিয়েছি সোনামার জন্য, আর দুটো ডিম সেদ্ধ করে নিলাম। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, চলো যাচ্ছি ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে এসেও গেছি।
আর এতটা গরম, ডাক্তারের কাছে এসে দেখি কারেন্ট অফ হয়ে গেছে। তো এতটাই বিরক্ত লাগছিল, তারপর উনি জেনারেটর চালু করলো, তারপর একটু মনে হয় শান্তি পেলাম। তো দাঁত সিল করতে করতে 2-3 বার কারেন্ট চলে গেলে, এতটাই গরম কারেন্টে বারবার ডিস্টার্ব করছে। তো দেখো সোনামার দাঁত সিল করে তারপর আমি বাড়ি এসে করে নিলাম একটুখানি ওটস সকালবেলার ব্রেকফাস্টের জন্যে। রুটি ফুটি আজকে আর করলাম না কিছু, অনেক দেরি হয়ে গেছে। এদিকে ডিম সেদ্ধ আর ওটস, 4জনেই খেলাম, মানে 4জন, আমরা 3জন ওটস খেলাম আর সোনামাকে ভাত খাওয়াবো। আর দুপুরবেলার রান্নার জন্য দেখে চাল কুমড়োর শাক করলাম আর এনেছে মাংস। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তারপর দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিলাম, আর রাতের জন্য করব লুচি, দুপুরে তো মাংস আছেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ করছি, টাটা।